मैं समझता हूँ कि तूने आज तक ढूंढा नहीं, इस गुलशन आलम को खूब गौर से देखा नहीं। माननीय आज के जुमाय उपस्थित সম্ভ্রান্ত মুসাল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করি, তার স্তুতি বাদগাহি যে রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের কটি দিন গত করে দিয়ে আজ এই পবিত্র জুমাকে উদযাপন করার উদ্দেশ্যে এখান পর্যন্ত এসে এই জুমাকে নিষ্ঠার সাথে পালন করার তৌফিক দান করেছেন। সেই সাথে সাথে বরকতময়ী জিলহিজ্জা মাসের প্রথম দশকের আজ এই জুমাকে পালন করার আমরা সৌভাগ্য অর্জন করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটুখানি শুকরগুজারি করি মুহাব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, প্রিয় নবীর অভ্যাস ছিল তিনি সিজনকে দেখে, সিচুয়েশনকে বুঝে, অবস্থানকে, কালপাত্রকে লক্ষ্য করে কথা বলতেন। এখন আমাদের সামনে কাছে এসেছে ঈদুল আজহা, অতএব এই মর্মে দু চারটি জরুরি কথা বলে ইনশাআল্লাহ আজকের খুতবা সমাপ্ত করব। কথা হলো যে এই মর্মে আপনারা অনেক কথা শুনে রেখেছেন, তো গতানুগতিক কথা বলে আপনার মনটাকে আমি উত্ত্যক্ত করব না। আমি বলতে চাইছি দুই একটা এমন কথা যে কথাগুলোর প্রতি সাধারণত আমাদের নজর যায় না। যেমন আমরা সবাই জানি রমজান মাসের শেষ দশক সম্পর্কে ওলামায়ে দ্বীন ভালো ভালো ওয়াজ করেন। শটের উপরে কথা যে রাসূলের সেই উক্তিটাকে আপনাদের সামনে ব্যক্ত করা হয় যে রাসূল কোমর বেঁধে নিতেন, ফ্যামিলিকে জাগাতেন, সবাইকে বলতেন তোমরা জাগো এবং এই রহমতের মাসে রহমতকে লুটে নাও, বয়ে যাচ্ছে সময়। তাহলে রমজানের শেষ দশক সম্পর্কে বেশ কথা শুনে রেখেছি। সেটা তো ছিল আজ থেকে নিয়ে 2 মাস আগেকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে বছরের যে কোনো সময় মাঝে মাঝে একটা করে সুযোগ দিয়ে থাকেন, তারা যেন আল্লাহর পথে নিজেদেরকে বিলিয়ে দিতে পারে এবং ওয়াকাতরে সওয়াবকে লুটে নিতে পারে। ওখানে যেমন একটা সুযোগ আমরা গত করে এসেছি, এমন সুযোগ কি আর নেই? তো আহলে হাদিস কমিউনিটির কাছে যিনি সুবিখ্যাত আলেম, পৃথিবী জুড়ে যার নাম, সেই আলেম আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হলো যে শায়েখ আপনার কাছে একটা মশলা জানতে চাইছি, রমজান মাসের শেষ 10 দিন আর জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এই 10-এ আর ওই 10-এ ফজিলতের দিক দিয়ে আগে এবং পিছেকে। তো উনি জবাব দিয়ে বলেছেন, জবাবটার দিকে তাকান, রমজান মাসের প্রথম 10 দিন এর চাইতে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন
বেশি মানে গুণে ফজিলাতে এগিয়ে আছে। এবং জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন এর তুলনায় রমজান মাসের শেষ 10 দিন ফজিলাতে এবং গুরুত্বের বিচারে অনেক এগিয়ে আছে। খোলাসা কি দাঁড়ালো? যে মাসটা এখন আমরা গত করছি এটাকে আরবিতে বলা হয় জিলহিজ্জা। এর প্রথম 10 দিন এর ফজিলাত হচ্ছে কি রমজান মাসের শেষ 10 দিনের ফজিলাতের পরের স্থান এর। তাহলে এর মান কত, এর মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে? তো ওটা নিয়ে যত আলোচনা হয় এই 10 দিনকে নিয়ে ততটা আলোচনা হয় না। শুধু 10 দিনের ভেতরে একটা অংশ বিধানের কি পড়ে, সেটা হলো কুরবানি। এই কুরবানিকে নিয়ে বেশি আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভেতরে 5টা জিনিসের কসম খাচ্ছেন একসাথে। এক, ওয়াল ফজরে, আল্লাহ তাআলা নিজে বলছেন আমি ফজরের কসম খেয়ে বলছি। তারপর ওয়ালায়ালিন আশরে, আমি 10 দিনের কসম খেয়ে বলছি। আল্লাহ তাআলা এখানে 10 দিন বলছেন, 10 রাত মানে 10 দিন। শরিয়ত আমাদের শুরু হয় মাগরিবের সূর্য যেমনি ডুবে মাগরিবের টাইমে তখন থেকে, অর্থাৎ রাতের শুরু থেকে দিনের আরম্ভ হয় ইসলামী শরিয়তে। আল্লাহ তাআলা কি বলছেন? আমি কসম খেয়ে বলছি 10 রাতের, তার মানে 10 দিনের। তাহলে এদিকে 10 দিন হলো, ফজর হলো। তারপরে আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরে, আমি বিজোড়ার কসম খেয়ে বলছি, আমি জোড়ার কসম খেয়ে বলছি। 4টা হলো। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন আমি কসম খেয়ে বলছি এই রাতের, যেই রাত গড়ে চলে যায় আর ওর জায়গাতে দিন চলে আসে। 5টা জিনিস কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা এইবার বিবেকবান মানুষের কাছে জিজ্ঞাসা রাখছেন কি বলে, হাল ফি যালিকা কাসামুল লাযী হিজর। যত বিবেকবান মানুষ আছে, যত বুদ্ধিমান মানুষ আছে, তারা এই 5টা জিনিসের উপরে যদি নিজের আকেলের ঘোড়াটাকে দৌড়ায়, একটু বুঝতে চেষ্টা করে, তো বুঝে নেওয়ার পর তাদেরকে জিজ্ঞাসা, তারা কি আল্লাহর এই 5টা জিনিসকে অস্বীকার করতে পারবে, মুখ ফিরিয়ে নিতে পারবে? তারা কি এটাকে কেউ মানব না বলে বলতে পারবে? আছে কেউ? এর আর একটা তর্জমা। কি তর্জমা? আবার আমি ওটাকেই ব্যক্ত করছি। আল্লাহ তাআলা বলছেন আমি 5টা জিনিসের কসম খেলাম, ফজরের কসম, 10টি রাতের দিনের কসম, জোড়ার কসম, বিজোড়ার কসম, এবং যেই রাত গত হয়ে যায় সেই রাতের কসম। আমি 5টা জিনিসের কসম খেয়ে বললাম। এবার আমার বান্দাদের ভেতরে কেউ এমন আছে কিনা যে সে একটা কসম খেয়ে বলবে যে হ্যাঁ এগুলোকে আমি মানব বা মানলাম? তুমিও কসম করো না? তো এখানে কি কি আছে যে আল্লাহ তাআলা এত করে কসম খেলেন? এটাকে যদি খুলতে যাওয়া যায় তাহলে যেভাবে এসেছে হাদিসে সহিহ সেইটি বলছি, আর যেগুলো কথা নির্ভরযোগ্য সূত্র থেকে মুফাসসিরিন বলেছেন সেটা বলছি। ফজরের কসম খেলেন, কোন ফজরের কসম? তো তার ব্যাপারে বেশিরভাগ মুফাসসিরিন বলছেন ফজরের কসমের মানে হলো জিলহিজ্জা মাসের 10 তারিখের দিন যেটা সকাল হবে সেই ফজরের কসম। কেন যে ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড্ড ফজিলতের দিন। আর সেই দিনটা হলো আমাদের দেশে সারা দুনিয়ার মানুষের কাছে ইয়ামুন নাহার, সেটা হচ্ছে কুরবানির দিন। তাহলে আল্লাহ তাআলা সেই রাতের কসম খেলেন, ফজরের কসম খেয়ে নিলেন। বাকি এই যে জোড় আর বিজোড় বললেন, এর অর্থে গিয়ে একগুলো আলেমে দিন বলছেন 1, 3, 5, 7, 9 এই বিজোড়ার দিনটিকে আল্লাহ তাআলা একবার আলাদা করলেন, দিয়ে বললেন এই বিজোড়া দিন কটার সওয়াব অনেক।
আর তারপরে পরে আল্লাহ তাআলা এবার 2, 4, 6, 8, 10 এই জোড়া দিনটিকে নিয়ে নিলেন। নেওয়ার পরে বলছেন এই জোড়া দিনটিরও ফজিলত আল্লাহর নজরে অনেক। সুতরাং এই 10 দিনের ভেতরে যেটা জোড়া আর যেটা বিজোড়া আল্লাহর নজরে ফজিলতের দিক দিয়ে দুটোই সমান। আবার একগুলো আলেমে দিন বলছেন যে আল্লাহ তাআলা জোড়া আর বিজোড়া বলে বুঝাতে চেয়েছেন তার সৃষ্টিকুলকে। কীরকম? যে বানি আদম নজর দাও, আমি শপথ করেছি আমি আল্লাহ আমার জন্য শোভা পাচ্ছে, অন্যর জন্য শোভা পাবে না। আমি কিছু কিছু জিনিসকে জোড়া তৈরি করেছি। আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গায় বলেছেন পৃথিবীতে সব কিছু জোড়া জোড়া জোড়া, মানুষের জোড়া, গরু বাছুরের জোড়া, জীবজন্তুর জোড়া, গাছগাছড়ার জোড়া, ফলমূলের জোড়া, সিজনের জোড়া, রঙের জোড়া, সব জোড়া জোড়া করে তৈরি করা হয়েছে। আবার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কয়েক জায়গাতে বলছেন কিছু জিনিসকে আমি বিজোড়া করেছি, আমি হলাম বিজোড়া, আল্লাহর কোনো জোড়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান তৈরি করেছেন, সূরা মুলুকে পরিষ্কার করে বলছেন এটা 8 নয়, এটা হলো বিজোড়া। আল্লাহ কোরআনের ভেতরে বলছেন 7 জমিনকে তৈরি করেছি, আল্লাহ ওখানে 6 জমিন বলেন নাই, জমিন হলো বিজোড়া। তাহলে জমিন বিজোড়া, আসমান বিজোড়া, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তা হলো বিজোড়া। এদিকে একগুলো হলো বিজোড়া আর এদিকে আর একগুলোকে আল্লাহ তাআলা বলছেন সব জোড়া। এগুলো আল্লাহর কুদরতের পরিচিতি বহন করে বলে আল্লাহ এগুলো শপথ করে বললেন। এইবার আমি যদি একত্রিত করে এই ফজিলতকে দেখতে যাই তাহলে পেয়েছি কোনখানে এদেরকে? তো বলছে জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ভেতরে পেয়েছি। কেমন করে পেয়েছি? পহিলা মতলব যদি এটাই নেওয়া যায় তাহলে 1 থেকে শুরু করে 10 তারিখ জিলহিজ্জা পর্যন্ত কত ফজিলত দেখুন। জিলহিজ্জা মাসের 10 তারিখ হলো কুরবানির দিন, আমার জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য, তথা লক্ষ লক্ষ মানুষ যারা টাকা খরচ করে হজে গেছেন তাদেরকে মিনার প্রান্তরে কুরবানি করতে হয়। এই কুরবানি এটা হলো 10 তারিখের দিন, ফজিলতের জিনিস আসছে একটু পরেই। 2 নম্বর 9 জিলহিজ্জাতে কি আছে? 9 জিলহিজ্জার দিনটা হচ্ছে সারা দুনিয়ার মানুষের মধ্যে যারা যারা হাজি, যারা 30-32 লক্ষ লোক আরাফার প্রান্তরে ফাঁকা ময়দানে মাথাটাকে খোলা রেখে এই খাঁ খাঁ রোদে দাঁড়িয়ে বা বসে আল্লাহর কাছে বুক ফাটা যে ক্রন্দন করে, সেই দিনটা সম্বন্ধে রব্বুল আলামিন তিনি নিজে বলেছেন যে ফেরেশতাদের দিকে তাকিয়ে রব্বুল আলামিন বলেন, এই দেখো তোমরাই নিষেধ করেছিলে আমাকে আদমের সন্তানকে তৈরি করিও না, আর দেখো আজকে কাঠ ফাটার রোদে এই লাখ লাখ মানুষ আজকে এই আরাফার ময়দানে আমার দিকে তাকিয়ে এরা কি ক্রন্দন শুরু করেছে। রব্বুল আলামিন তখন কি করেন? হাদিসের ভেতরে এসেছে নাম করা আরবের যেগুলো গায়ে বেশি বেশি লোম থাকে এমন ওই বড় বড় 4 কুইন্টাল 5 কুইন্টাল ওজনের ভারী ভারী উটের গায়ে যত লোম আছে এত এত লোম চাইতে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষগুলোকে ক্ষমা করে যাই এবং ইবলিস শয়তান জীবনে কোনো দিন গাল নুচে না, জীবনে কোনো দিন নিজের চুলকে ছেড়ে না, কিন্তু সেই দিন আরাফার প্রান্তরে নিজের কপালে মারে, বুককে নুচে এবং গালগুলোকে নুচে আর হাই হাই করে। কেন হাই হাই করে? সে বলে কি, আল্লাহ রে আমি এই বানি আদমকে গুমরাহ করে তোমার জাহান্নামে নিয়ে যাব আমার সাথী করে, কিন্তু তুমি এই লক্ষ লক্ষ মানুষকে যে মাফ করে দিলে তো কোন লোকটাকে আমি জাহান্নামে নিয়ে যাব? শয়তানের জন্য বড় দুঃখের দিন আরাফার দিনটা। তাহলে ভাগ্যবান লোকেরা আরাফার ময়দানে বুক ফাটিয়ে ক্রন্দন করে আল্লাহ রেজামন্দি নিচ্ছে, আর আমি আর আপনি ভুলকি এলাকার লোক, আমরা তো হজে যাইনি, আমরা তো বাড়িতে আছি, আমরা কি পাবো? তখন আপনাদের জন্য একটা ফজিলত আল্লাহ তাআলা দিলেন, নবী দিলেন। কি বলছেন? আরাফার দিন যদি কোনো মুসলমান একটা রোজা রেখে নেয়, সেই রোজাটার সওয়াব কত?
ওরা যদি আরাফার ময়দানে বুক ফাটা ক্রন্দন করে নিজের প্রার্থনা মঞ্জুর করিয়ে নিতে পারে, তাহলে এই সাধারণ লোকগুলো দিনাজপুরের মাটিতে রোজাটা যদি রাখে তো কি হবে? রাসূল বলছেন, আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। সে যদি 9 তারিখে আরাফা, 9 তারিখের দিন জিলহিজ্জার সে যদি রোজা রেখে দেয়, তো নবীজি বলছেন 1 বছর আগেকার আর 1 বছর পরেকার সমস্ত গুনাহকে ওই বান্দার মাফ করে দেওয়া হবে। ওদের থেকে অংশ আমরা কি কম পেলাম? একটা রোজা করে আরাফার 9 তারিখের দিন করবেন। আরে কোন 9 তারিখ করবেন ওই বিভেদে আমি যাচ্ছি না। এটা আলেম ওলামাদের ভেতরে মতবিরোধ আছে। আরবের সাথে মিলিয়ে 9 করব না, ইন্ডিয়ার সাথে মিলিয়ে 9 করব, এই ঝগড়া আমি তুলতে চাইছি না। আপনাকে একটা রোজা রাখতে হবে, দুটা নয়, একটা রোজা রাখতে হবে। আপনি কোনো একটা মতকে স্থির মেনে নেন যে আপনার কাছে এটা পছন্দনীয় মত, আপনি ওই অনুযায়ী একটা রোজা রাখুন আল্লাহর নিয়তে, আল্লাহর নামে। তাহলে আপনার সব হলো এই যে 1 বছর আগেকার আর 1 বছর পরেকার গুনাহ আল্লাহ তাআলা আপনার মোচন করে দিতে চাইলেন। তাহলে এই 10 দিনের ভিতরে এই এক ফজিলত, সুবহানাল্লাহ। আর বাকি দিনগুলোতে কি পাওয়া যাবে? বাকি দিনগুলোর ভেতরে 9 তারিখের দিন কুরবানি, এটা তো আছে, সবাই জানেন আপনারা। এর ফজিলত নিয়ে আপনাকে কি শোনাবো, কি বলবো? কুরবানির যেটা আসল উদ্দেশ্য তা হলো এটা যুগ যুগ ধরে চলে আসছে। মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য উপহার নিয়ে যায়, যে তার সামনে রেখে দিয়ে নিজের কথাটাকে পেশ করে। রাজাদের দরবারে কেউ যদি যায়, প্রজারা, তো সে যতই গরিব হোক না কেন কিছু না কিছু তোহফা নিয়ে গিয়ে রাজার দরবারে দিয়ে সে রাজার কাছে নিজের কথাটাকে ব্যক্ত করে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে বান্দা কিছু দিবে, এই জিনিসটাকে বলা হয় আরবি ভাষাতে তাকাররুব, আল্লাহর নৈকট্য লাভ। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে কি কি দিয়ে নৈকট্য লাভ করা যায়, তাহলে তার অনেকগুলো উপায় আছে। আমি অতটি বলতে পারবো না, কেন যে আমার ঘড়ি যখন 15 হয়ে যাবে তখন জুমার খুতবার টাইম শেষ হয়ে যাবে। আমি শুধু একটা বলছি, যেমন আল্লাহ তাআলা সূরা মায়দাতে বলছেন, একবারে গোড়ার ইতিহাস আপনাকে বলছি। ওয়াতুলু আলাইহিম নাবায়ে ইবনে আদামা ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারে। স্মরণ করো তোমরা ওই দিনটাকে, যেই দিন আদমের 2 বেটা হাবিল এবং কাবিল, তারা বিবাহ কে কোনটা মেয়েকে করবে এই জিনিসটাতে 2 ভাই যখন বিবাদ লাগলো, তখন ফয়সালা হলো তোমরা 2 জন আল্লাহর কাছে কিছু হাদিয়া নিয়ে যাও, যেটা নিয়ে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করবে। যার নৈকট্য লাভ করার জিনিসটাকে আল্লাহ কবুল করবেন তার কথাটা রাখা যাবে, আর যারটা কবুল হবে না তার কথাটাকে ফেলে দেওয়া যাবে। কেমন কথা? আদমের জন্মলগ্নে ইতিহাস ছিল কি, নিয়ম ছিল কি, হাওয়ার পেট থেকে একটা বেটা একটা বেটি পয়দা হতো। আর এইবারের বেটা আর বেটি আর পরের বছরের বেটা আর বেটি, তো আগের বারের বেটি আর পরের বারের বেটা, আগের বারের বেটা আর পরের বারের বেটিকে দিয়ে জোড়া লাগতো। এটা হবে না যে আমরা যে 2 ভাই বোন একসাথে জন্মেছি আমি ওইটাকে বিয়ে করে নিব, এটা চলবে না। আর এই নিয়ে ঝগড়া শুরু হয়েছিল 2 ভাই হাবিল এবং কাবিলের ভেতরে। কাবিল বলছিল যে আমার সাথে যেটা পয়দা হয়েছে সেটাকে আমি বিয়ে করব, আর হাবিল বলেছিল যে নিয়ম অনুযায়ী তোমার সাথে যেটা পয়দা হয়েছে সেটাকে আমি বিয়ে করব, আর আমার সাথে যেটা পয়দা হয়েছে সেটাকে তুমি বিয়ে করবো। যে না, এটা হবে না। বাবা আদম কি বললেন, যাও আল্লাহর কাছে তোমরা তোহফা পেশ করো, নৈকট্য লাভের উপায় পেশ করো, যারটা কবুল হবে তার কথাটাই টিকবে, যার কবুল হবে না তার কথাটা টিকবে না। তো হাবিল ছিল ভেড়ি, বকরি, ছাগল, গরু, দুম্বার মালিক, খুব ছিল ওর মালিকানাই। আর কাবিল ছিল ধন দৌলতের মালিক, জমি জিরাতের মালিক। ও নিয়ে গেল ধামা ভর্তি করে কোনো আনাজ, গম হোক, ধান হোক, চাল হোক, কিছু নিয়ে গেল, আর একটা সুন্দর দেখে দুম্বা নিয়ে গেল বা একটা ভেড়া নিয়ে গেল, পাহাড়ে রেখে আসলো। আসমান থেকে আগুন এলো, আগুন এসে যেটাকে কবুল করলো সেটা কবুল, যেটা রেখে দিল সেটা রিজেক্ট। দুম্বা নাই, আউট।
কবুল হলো কার? হাবিলের। রদ হলো কার? কাবিলের। তাহলে সেই দিন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দুই ভাই কি জিনিসটা নিয়ে গেছিল? ধামা ভর্তি আনাজ, আর একজন লেগে গেল একটা জানোয়ার। তাহলে কি বুঝতে পারলাম? কোনো মানুষ যদি আজও কোনো কারণ নাই এমনি মনে পড়ে গেল এক বস্তা ধান নিয়ে, চাল নিয়ে, কোনো দানা পানি নিয়ে যদি বেরিয়ে যায় আর কোনো জায়গায় আল্লাহর নামে দিয়ে দেয়, কেন দিলাম? ওই যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দিলাম, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কোনো মানুষ যদি একটা ছাগল কিংবা একটা বেড়া, দুম্বা কিংবা একটা গরু আল্লাহর নামে দিয়ে দেয় আর দিয়ে বলে যে আমি এটা কেন দিলাম? তো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য দিলাম। তাহলে আল্লাহর নৈকট্য তাতে লাভ করা যায়। তাহলে নৈকট্য লাভের একটা ওয়াসিলা হলো কুরবানি দেওয়া। সেই সিলসিলা চলে আসছিল। এই ইতিহাস এখানে আমি আটকে দিলাম, এটা ইতিহাস আমার উদ্দেশ্য নয়। ওখান থেকে শুরু করে 4500 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সরাসরি মানুষের কুরবানি দিতে চলে গেলেন, যে আল্লাহর নৈকট্য লাভ করব কাকে দিয়ে? নিজের ছেলেকে কুরবানি করে দেবো তা দিয়ে। শেষে এই ইতিহাস তো আপনাদের সবারই জানা, যে ছেলের গলা কাটলো না। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, যখন গলা কাটলো না তখন রাগ করে চাকুকে জোরে ছুঁড়ে ফেলে দিলেন পাথরের উপরে। পাথরের গা কেটে গেল কিন্তু ছেলের গলাই কাটলো না। আর ওই জায়গাতে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ তাআলা ওই জায়গাতে একটা ছোট্ট দুম্বা কিংবা খাসি এনে দিলেন, আর দেওয়ার পরে ইব্রাহিমকে বললেন, হে আমার নবী ইব্রাহিম, কাদ সাদ্দাক্তার রুয়া, তুমি তোমার স্বপ্নকে সফল করে দিয়েছো। বাচ্চার গলা কাটা যাবে না। যদি মানুষের গলা কেটে কুরবানি দিয়ে আমার সন্তুষ্ট লাভ করতে চাও, তাহলে প্রত্যেকে বাপ নিজের বেটাকে কুরবানি করে দেবে। দুনিয়ার মানুষগুলো সব অনাবাদ হয়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য মানুষের জায়গায় কুরবানি বিধান দিলাম কি, একটা জানোয়ারের গলায় ছুরি চালাও, এতেই আমি রাজি হব। এই জন্য আমি আর আপনি কুরবানি করি। তাহলে কুরবানির দিনের ফজিলত পেলাম, 9 তারিখের ফজিলত পেলাম, আর 8 তারিখের দিন মিনার মাঠে মানুষকে প্রস্তুতি নিতে হয়, তার জন্য ওই দিনটার ফজিলত পেলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এই দিনটির ফজিলত কি দিয়ে আমি বের করব এই মাসের এত ফজিলত আছে? এইবার এই দিনটির যে ফজিলত আছে এবং সমানে সমানে চলছে, তো তার প্রমাণ হলো এই, আল্লাহ পাকের নবী এক হাদিসে বলছেন, মা মিন আইয়ামিন আযামু ইলাল্লাহি ওয়া মা মিন আমালিন আহাব্বু ইলাইহি মিন হাযিহিল ইয়াউমিল আশারে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কোনো আমল, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে কোনো দিন এত বড় নয় ফজিলতের দিক দিয়ে, এবং কোনো আমল এত গ্রহণযোগ্য নয় আল্লাহর নজরে কোন দিনের? এই 10 দিনের আমলের চাইতে। 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে পিয়ারা আমল আর কোনোটা নয়। আর 10 দিনের ভেতরে আল্লাহ তাআলা কি বলছেন? এই দিনগুলোর চাইতে ফজিলতের ব্যাপারে বড় দিন আর আমার কাছে কোনোটা নাই। তাহলে 10 দিন যেখানে একবারে স্পষ্ট হাদিসে বলছেন আইয়ামিল আশারে, এই 10 দিন, তাহলে যেদিন জিলহিজ্জা মাস শুরু হয়েছে সেই দিন থেকেই শুরু হয়ে গেছে এই মাসের ফজিলত। অতএব ফজিলত আমাকে লুটতে হবে। তো ওই দিনটি আসার আগে আগে আমি এখানে কেমন করে ফজিলত নিব? ফজিলত নেওয়ার জন্য উলামায়ে দ্বীন বলেছেন, যারা জানো না তারা শিখে নাও, আর যারা জানেন তারা আমল করেন। আমার আরজি হলো এটাই। তকবীর আপনারা দেন এই মাসে, তো যত মুসলমান ভাই আছেন সবাই আল্লাহর ওয়াস্তে বলুন, আপনাদের তকবীর স্টার্ট হয় কবে? আপনারা তকবীর স্টার্ট করেন 10 তারিখে ঈদের মাঠে যাওয়ার আগে আরম্ভ করেন। কবে আরম্ভ হবে তকবীরটা? একদম সঠিক কথা, যে জিলহিজ্জার যেমনি চাঁদ দেখা দিয়ে দিয়েছে আপনার তকবীর স্টার্ট হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। স্টার্ট। বলতে থাকেন মন মতো, যখনই ইচ্ছা তখন বলতে থাকেন এই জিকিরটা। তাহলে এই জিকিরে যদি আল্লাহকে আমি পেয়ে যাই তো হাতছাড়া করবো কেন?
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের ভেতরে উল্লেখ করছেন। কি বলছেন? হযরতে আব্দুল্লাহ বিন ওমর এবং হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন, তো কি করছেন? কানা ইউকাব্বিরানি ফিস সুকে ওয়ান নাসু ইউকাব্বিরুনা বিতাকবীরিহিম। দুই সাহাবী বাজারে গেছেন, এখন 10 তারিখ আসেনি, এখন 9 তারিখ আসেনি, এখন 8 তারিখ আসেনি, আর আগে আগেই বাজারে যদি যাচ্ছেন তো দুজনই বাজারে জিনিস কেনাকিনি করছেন, দরাদরি করছেন, আর মাঝে মাঝে বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দুই সাহাবী বাজারের ভেতরে সামান কিনতে গিয়ে, সামান দেখতে গিয়ে যখন এরা তাকবীর শুরু করে, তখন জনগণ বলে এরা দুইজন যদি তাকবীর বলতে পায় তো আমরা কেন তাকবীর বলতে পাবো না? তখন ওরাও তাকবীর আরম্ভ করে দেয়। তাহলে এত সুন্দর দলিল থাকার পরে আর মাওলানা আর মৌলভী সাহেবদের কচকচনি শুনে আমার লাভ কি হবে? আমি 1 তারিখ থেকে যদি তাকবীর চালিয়ে যাই তো অসুবিধাটা কোথায়? এক সাহাবীর আমল বললাম, আর এক সাহাবীর আমল বলছি। উনি কি বলছেন? উনি হচ্ছেন হযরতে সাঈদ বিন জুবায়ের। উনি নিজের কথা বলছেন, লা তুতফিউ সুরজাকুম ফি হাযিহিল লাইলাতে। এ সাথীরা, বন্ধুরা, ভাইরা, এই 10টা দিন তোমাদের বাড়িতে চর্বি দিয়ে, জাইতুনের তেল দিয়ে যে কুপিগুলো জ্বলে, যে চিরাগগুলো জ্বলে, সেই চিরাগগুলো এই 10টা রাত তোমরা নিভাবে না, নিভাতে দেবে না। লা তুতফিউ সুরজাকুম ফি হাযিহিল লাইলাতে। এই 10 রাত তোমাদের বাড়িতে যেন চিরাগ জ্বলতেই থাকে, কুপি জ্বলতেই থাকে। এর মানেটা কি? কুপি জ্বলতে থাকবে, চিরাগ জ্বলতে থাকবে, আর তোমার মতো লোকটা কুপির পাশে বসে বসে চামড়ার উপরে লেখা কোরআন মাজিদের আয়াতগুলোকে এটা থেকে সেটা, সেটা থেকে এটা পড়তেই থাকবে, পড়তেই থাকবে। জিকিরের মধ্যে মধ্যেই তোমার যেন রাত কেটে যায়। সুতরাং তোমার চেরাগ যেন রাতের বেলায় না নিভায়। তাহলে এই রাতের ফজিলত এবার বুঝতে পারলেন যে 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কতটা আল্লাহ রাব্বুল আলামিনের নজরে আছে। আপনার আর আমার মশলা হলো খালি 7 ভাগ চলবে, যে অমুক বলে যে বলছে চলবে না, আর 4 ব্যাপারটাতে করলে হবে, যে অমুক বলে বলছে হবে, আর অমুক বলছে হবে না, কানটা একটু ফুটা আছে এটা হবে, যে নমাজের পাত্তা নেই, পাকারকে গিয়ে সালাম। কুরবানি নিয়ে মত্ত, আমি মত্ত হতে নিষেধ করিনি, কিন্তু যতটা কুরবানির পিছনে আমার সময় যাচ্ছে আর আমি গুরুত্ব দিয়ে ভাবছি, ততটি এই 10 দিনের ভেতরে আর যে আল্লাহর আহকাম কটা আছে সেইটিকে নিয়ে কেন আপনার ভাবনা নাই? এটাই হলো আমার প্রশ্ন, এটাই হলো আমার জিজ্ঞাসা। অনেক লোক বলছে এটা ফরজ করতেই হবে, অনেক লোক বলছে ফরজ নয়, সুন্নাত, দরকার নেই। এই কথাটা জেনে রাখেন, শুধু কুরবানি করাটা অধিকাংশ আলেমের মতে সুন্নাত, এটা ফরজ নয়। একদল বলছে ফরজ কেন? রসুল নমাজ পড়ে বেরিয়ে গিয়ে যদি দেখছেন রাস্তাতে একটা মেঢাকে জবাই করা আছে, পড়ে আছে, ওকে খালাবে, দেখা মাত্র রসুল বলছেন মান যাবাহা কাবলা সলাতে ফালিয়াযবাহা মাকানাহা শাতান। কোনো মানুষ যদি নমাজ পড়ার আগে কুরবানি জবে করে দেয় তাহলে হবে না কুরবানি, ওর জায়গাতে আর একটা বকরি তাকে জবে করতে হবে, তাহলে কুরবানি হবে। এই যে আর একটা কুরবানি করো, এ কথাটা শোনার পরে একদল আলেম বলছে কি কুরবানি করতে হবে, ছাড়া যাবে না, গরিব দুঃখী যাই হয় টাকা পয়সা ধার খরচ করে কুরবানি দে না, এটা ফরজ নয়। কেন ফরজ নয়? সোজা সোজা জব হলে এইটাই, তর্ক করার টাইম নেই। তর্ক এইরকম মসজিদের কাঠের উপরে দাঁড়িয়ে তর্ক করা চলে না। তর্ক করতে গেলে কেউ পার্সোনাল বসবে, বসে কথা বলবে। শুধু মেন হাদিসটা বলছি যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক, তিনাদের দুইজন সম্বন্ধে একদম স্পষ্ট করে লেখা আছে হাদিসের পাতায়, দারকুতনিতে লেখা আছে, তাবরানিতে লেখা আছে। কথাটা কি? লা ইউযহিয়ানি সানাতা ওয়াস সানাতাইনে
আবু বকর রাসূলের প্রথম খলিফা, হযরত উমর আল্লাহ পাকের রাসূলের দ্বিতীয় খলিফা। মাঝে মাঝে তারা 1 বছর, মাঝে মাঝে তারা লাগাতার 2 বছর কুরবানি দিতেন না। 2 বছর দিলেন না, 3 বছরের বেলায় দিলেন, 1 বছর দিলেন না, তার পরের বছর দিলেন। যদি ফরজ হতো কুরবানি, তাহলে আল্লাহ পাকের নবীর ডান হাত এবং বাম হাত আবু বকর এবং উমর জিন্দেগিতে কুরবানি ত্যাগ করতেন না। অতএব জানা গেল কুরবানি করাটা ফরজ নয়, ওয়াজিব নয়, করতেই হবে এমন কথাটা নয়। করো তো ভালো, আর না যদি করো তো না ভালো। এটাই থেকে প্রমাণ পাওয়া গেল যে আবু বকর সিদ্দিক এবং উমর ফরজ হতে গেলে জিন্দেগিতে ফরজ ছাড়তেন না। বন্ধুরা, তাহলে এই কথাগুলোর উপর দিয়ে আমাদেরকে 10 তারিখের 10টা দিনের ফজিলত জানতে হবে। আর এই 30 থেকে 32-34 মিনিটের ভেতরে 10 দিনের ফজিলত আমি আপনাকে এক চান্সে বলে কি করে শেষ করতে পারবো। যাই হোক, যতটি কথা শুনতে পেলেন, যে কথাটিকে আপনি জানতে পারলেন, সেই কথাটির উপরে যদি আমল করেন তাহলে আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতের সাথেই এই ঘরে বসে বসে যদি বলেন যে হ্যাঁ আল্লাহর সাথে আমরা কথা দিচ্ছি, তো সে কথার মানে হলো ইনশাআল্লাহ আমরা আমল করব ইনশাআল্লাহ। তাহলে একটা কথা পড়ে গেল আপনাদের ঘাড়ে, এই যে আগামী 9 তারিখের দিন আপনারা আরাফার যে রোজাটা করতে হয় আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ আমরা করব। 1 বছর আগেকার 1 বছর পরেকার আমরা সওয়াব, গুনাহ খাতা আমরা মাফ করে পাবো। কেন করব না? এমনি এমনি রাইয়ান দরজা দিয়ে আপনাকে ওয়েলকাম বলে ডাকবে না জান্নাতে। খালি ফরজ রোজা করতে ওলামায়ে কেরামের কথা শুনি আপনারা আর আমরা শুধু রমজানটিকেই চিনি। রমজানের পরে আরও 7 রকমের রোজা আছে। আল্লাহর কসম খেয়ে বলছি 7 রকমের রোজা করার লোক ভারতবর্ষের মাটিতে একটাও নেই। এবং তারপরে 2 নম্বর কসম খেয়ে বলছি, ভারতবর্ষের মাটিতে 90 জন লোক 100টার ভেতরে জানে না যে 7টা রোজা কেমন। 10টা লোক মাত্র জানে যে 7 রকমের নফল রোজা আছে, মানুষকে করতে হয়। করে না পরের কথা, জাননে ওয়ালা নাই আল্লাহর দুনিয়াতে। 7 রকমের নফল রোজা আছে, যাক পরে আলোচনা হবে। একটা রোজার নাম হলো আরাফার রোজা, 7-এর মধ্যকার 1 আপনি আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইগুলোকে সবাইকে যেন সুমতি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وتم وهم وأكبر.